আমরা উপস্থিত হয়েছি উত্তর দিনাজপুর জেলার কানকি ধামে। আর এই কানকি ধাম সম্পর্কে অনেকেরই অনেক কিছু অজানা, আর যার কাছ থেকে আমরা জানবো তিনি আমাদের এখানে রয়েছেন মাস্টার মশাই নামে পরিচিত। তো আমি তার পরিচয়টা একটু জেনে নেবো। আপনার শুভ নামটা? মনতোষ মণ্ডল। মনতোষ বাবু। আমরা মনতোষ বাবুর কাছ থেকে শুনবো এই ধামের বিষয় নিয়ে, মানুষ কেন এখানটায় আসে, কি দেখে, কীভাবে এনজয় করে সব কিছু। তো প্রথমে আমরা এখানটায় একটু দেখছি, এখানটায় র্যাম্পের মতন কিছু করা আছে। তো সকালটা কি এখান থেকে শুরু হয় নাকি? হ্যাঁ, এখানে হাঁটাহাঁটি, যাদের হয়তো প্রবলেম থেকে পায়ের প্রবলেম, তারা এখানে ঘুরে ঘুরে হাঁটে। এটা একটা ট্রিটমেন্টের অঙ্গ। আচ্ছা আচ্ছা, রিফ্লেক্সোলজি এটা বেশ, বেশ, বেশ। ট্রিটমেন্ট। দেখুন এই ছোট্ট ধাম, এই ধামের ভেতরে এত কিছু আছে, এটা না বললে তো জানবেন না। এই যে রামদেব বাবা মন্দির, প্রায় 10 বছর থেকে হয়েছে। আরেকটা ছোট মন্দির আছে, বুঝলেন তো, প্রাচীন মন্দির, সেটা প্রায় 50 বছর আগের থেকে হচ্ছে। রামদেব মন্দিরই, শ্রীকৃষ্ণ অবতার বাবা রামদেব মন্দির, বাস স্ট্যান্ডের পাশে। ওটা প্রায় 50 বছর আগে। ওটা কেন হয়েছে, কিভাবে হয়েছে, সেটা আপনাকে বলবো। নিশ্চয়ই। কিন্তু এর ভেতরে এই অল্প 13.5 বিঘা জায়গার ভেতরে কি কি আছে আপনাকে বলছি। তো মন্দির, মেন মন্দির, মন্দিরের পাশেই রয়েছে গোশালা, গোসেবা কেন্দ্র। ফ্রি চিকিৎসা হয়, কিন্তু গায়ে যে কেউ গায়ে নিয়ে আসুক, ওখানে ফ্রি চিকিৎসা, কোনো পয়সা লাগে না। আচ্ছা, এখানে একটা অ্যাম্বুলেন্সও আছে শুনেছি, মানে গরুর জন্য আর কি। হ্যাঁ, এরকম ব্যাপার আছে। হ্যাঁ, সব ব্যাপার। বললাম তো, ফ্রি চিকিৎসা। পরিষেবাটা কি করে পেতে পারে অ্যাম্বুলেন্সের পরিষেবাটা? মানে কারোর বাড়িতে যদি ট্রিটমেন্টের প্রয়োজন হয়, সে যদি আনতে না পারে, তাহলে আমাদের ওখানে করলে হবে, যোগাযোগ করলে গোসেবা নিশ্চয়ই। গোসেবা কেন্দ্রে যোগাযোগ করলে ওরা ব্যবস্থা করে দেবে। সুশান্ত, তোমাকে একটা জিনিস বলে যে আমরা দেখলাম যে গোসেবা কেন্দ্রের যে জায়গাটা আছে, সদ্য প্রসব হওয়া যে বাচ্চাটি, তার জন্য একটা আলাদা সুন্দর জায়গা, দোলনা রয়েছে। দোলনা, এটা একটা কিন্তু অভিনব ব্যাপার, মানে অভিনব ব্যবস্থা কিন্তু ওখানে আছে। ওখানে আমি আমাদের যারা দর্শক, তারা গায়েও খায় আমাদের, শুনে খুব খুশি হবেন। আপনারা যদি কখনো এখানে আসতে চান, আমি সুশান্তকেও বলছিলাম যে একটা সদ্য আমাদের বাচ্চাদের, মানুষের যারা সন্তান, তাদেরকে যেমন দোলনায় দোল খাওয়ানো হয়, সদ্য প্রসব হওয়া মানে যে বাছুরটি, তাকেও সবাই দোল খাওয়ানো হয় এবং একটা আলাদা ঘরে প্রথমত রাখা হয়। কদিন রাখা হয় ওখানটা? কোথায়? ওই যে গোশালায় নতুন একটা জায়গা আছে, একটা এক মাস মতো রাখা। আচ্ছা, ওখানে আলাদা করে রাখা হয়। আবার আমরা এটা তাৎপর্যটাকে একটুখানি যদি একটু ছোট করে বলে দিই। মেন গেট থেকে আমরা যখন ঢুকছি, তার মানে ডান পাশে রয়েছে, এটা কি বলেন তো, এটা হচ্ছে কার্যালয়, মেন কার্যালয়। তারপরে আরোগ্য কেন্দ্র, যেটা ন্যাচুরোপ্যাথি সেন্টার। এটা পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় ন্যাচুরোপ্যাথি সেন্টার। আচ্ছা, যেটা হরিদ্বারে চিকিৎসা করতে গেলে পার ডে 10,000 লাগে, আর আমাদের এখানে পার ডে 3,000 মাত্র। থাকা, খাওয়া, সমস্ত ট্রিটমেন্ট, এভরিথিং এখানে, বুঝলেন তো। আর এখানে বড় একটা হোটেল দেখছি আর কি। এটা নাম হচ্ছে গীতা ভবন, পিওর ভেজ রেস্টুরেন্ট, সম্পূর্ণ নিরামিষ মানে খাবার ব্যবস্থা। এটা একটু কস্টলি, বুঝলেন তো। উৎসব অনুষ্ঠান সবকিছু এখানটা হয়। হ্যাঁ, এখানে হয়। এখানে মানে 2 দিনের ভাড়া একটা আছে, ব্যাংকুয়েট হল আছে 8,000 স্কোয়ার ফিটে, সেটাও খুব সুন্দর। এখানে আমি একটা বিষয় জানতে চাইছিলাম, যেটা অসম্পূর্ণ থেকে গেল। এই যে বাচ্চাকে নতুন জায়গাটায় রাখা হয়, এর তাৎপর্যটা কি, বা সেখানে দোল খাওয়ানো হয়? আমাদের মানুষের বাচ্চাদেরকে তো আমরা দোলনায় রাখি, সেইভাবে এখানে গরুর বাচ্চাকেও ততখানি তাদেরকে লালন পালন করা হয়। মানে ভগবান মেনে আর কি আমাদের হিন্দুদের। হ্যাঁ, মানে গাইকে তো আমরা এই মানিটা দেবতাম। তো ঠিক, সেইভাবেই আমরা এবার চলো প্রেমিসাসটা বড় করে একটুখানি দেখানো যাক। আমাদের তোরণ থেকে আমরা দেখেন, এই যে লেজার শো, এটা পশ্চিমবঙ্গে নেই, কিন্তু মাল্টিমিডিয়া লেজার শো, মিউজিক্যাল ওইখানে লেজার দেখানো এটা টিকিট করে হয়, 6:30টার সময় শুরু হয়। এই শো প্রতিদিন চলে, শীত গ্রীষ্ম বর্ষা। হ্যাঁ, মানে মোটামুটি প্রতিদিন চলে, কিন্তু গ্রীষ্মকালে এটা 7:30টায় হয়। এখন যেরকম 6:30টায় হচ্ছে, এটা টিকিট হচ্ছে 50 টাকা। আচ্ছা। হ্যাঁ, কতক্ষণ চলে এটা? এটা মোটামুটি 15 মিনিট ধরে চলে। আচ্ছা, তার মানে এদিকে লেজার শো, এদিকে গীতা ভবন, মানে বড় হোটেলের বন্দোবস্ত, রেস্টুরেন্টও আছে। আরেকটা হোটেল আছে মাত্র 100 টাকা থালি সিস্টেম, আপনি যতই খান, রুটি, ভাত, সবজি 100 টাকা। আমি খেয়েছি, ভীষণ সুস্বাদু খাবার। হ্যাঁ, ওটা মোটামুটি সম্পূর্ণ নিরামিষ। এবং কিন্তু সুশান্ত, পেঁয়াজ তুমি একটা রসুন জিনিস বলে দাও, যেখানে পেঁয়াজ আরো রসুন এখানে কিন্তু ওঠে না। আচ্ছা। জুতো ঘর রাখা আছে আন্ডারগ্রাউন্ড, ফ্রি। এখানে ফ্রি, কিন্তু আপনার শৌচালয় ফ্রি, আপনার জলের ব্যবস্থা, পানীয় জলের ব্যবস্থা সম্পূর্ণ, আরও ওয়াটার, একদম পুরো ক্যাম্পাসের সমস্ত আরও আর এখানে যে রোগীদের জন্য যে মানে রন্ধনশালাটি আছে, সেটা পুরোপুরি ডাক্তারবাবু যেটা বললেন, সন্দীপ জাহাঙ্গীর মহাশয় যেটা বললেন, যে সেখানে পুরোপুরি ওপেন এবং সেটা অর্গানিক খাবার, মানে সেখানে যা খাবার দাবার দেওয়া হয় সেগুলো সম্পূর্ণটাই ভেষজ উপায়ে তৈরি খেয়েই তো সুস্থ হয়ে যাবে, এবং সেগুলো এরকম খেয়ে এত সুস্থ ভালো হয়ে খাবার। যাবে। এটা আমরা দেখে, আমরা ঢুকতে একটা অদ্ভুত গন্ধ পেলাম সেখানে, না? এটা হচ্ছে অখণ্ড ধ্বনি। আচ্ছা, এই জায়গাটা একটুখানি দেখিয়ে দিচ্ছি আমরা সামনে। অখণ্ড ধ্বনি, এটা অখণ্ড ধ্বনি। রামদেব বাবা 33 বছর বয়সে, মানে নিজে ওখানে সমাধি নিয়েছিলেন।
বুঝলেন তো? এখানে না, ওই রামদেবরা আচ্ছা ওখান থেকে শোনেন, এখান থেকে 11 জন লোক পায়ে হেঁটে 62 দিন লেগেছে, ওখান থেকে জোত নিয়ে এসেছে। ওখান থেকে সেটা 650 বছর থেকে এখানে জ্বলছে, ওখানেও জ্বলছে, আর ওখান থেকে আনা এখানে। এইটা একটুখানি বলুন তো। পরে হচ্ছে ঘিয়ের প্রদীপ, ও ওটা 650 বছর ধরে চলছে ওইখানে রামদেব, সেখান থেকে নিয়ে আসা আনা হয়েছে। এখান আচ্ছা। থেকে একদল লোক হেঁটে গেছে 2260 কিলোমিটার, 62 দিন লেগেছে। 62 দিন লেগেছে। 62 দিন লেগেছে। এটা সবসময় জলে, কিন্তু আমরা এই দিক থেকে দাঁড়াই, এই দিক উপরে থেকে মন্দিরের দাঁড়াই, উপরে এই হচ্ছে পাশে ঘিয়ের আসলে- প্রদীপ, হ্যাঁ, জোত, অখণ্ড জোত, ঘিয়ের প্রদীপ। আর এটা হচ্ছে খড়ি দিয়ে, এটা খড়ি দিয়ে, আর ভেতরে এটা ঘিয়ে। সবসময় জ্বলছে। এটা জ্বলছে। এখানে মানুষ মনে করা হয় ওখানে যে ছাই, তা মানে চিকিৎসার ঔষধের মতো। কেউ হয়তো মুখে দিয়ে খায়, কেউ হয়তো কপালে নেয়, কেউ হয়তো কণ্ঠে দেয়, মানে ঔষধ বলে মনে এটা কি শুধু আত্মবিশ্বাস নাকি এর পাশাপাশি কোনো সায়েন্স আছে? না। এর পেছনে সায়েন্স বিশ্বাসই ধরে নেন, সায়েন্স কি আছে বলতে তাতে পারবো কি, না, ওটা কিন্তু নিয়ে- ওখানে কিন্তু যজ্ঞ হয়, মানে বছরে একবার যজ্ঞ হয়। হ্যাঁ, মানে না, সেটা আমরা হচ্ছে জানি যেখানে সলক্ষ যজ্ঞ হয়। হয় সেখানে আগুন যদি, অগ্নি যদি যেখানে জ্বলতে থাকে তার পাশাপাশি যে ধরনের ব্যাকটেরিয়া প্রচুর জিনিস ওখানে পড়ে, পড়ে। সন্দেশ, ঘি, নানান কিছু তো পড়ছে। আচ্ছা, ফ্রুট, শুকনো ফ্রুট দিয়েও ইয়ে করা হয়, মানে 1,00,000 বার, বুঝলেন, বছরে একবার 1,00,000 বার যজ্ঞ হয়। আর এমনি তো প্রতিদিন হচ্ছে সকাল সন্ধ্যায়। সকালে বেশ। আরতি হচ্ছে মানে 9টার সময়, মানে সন্ধ্যাবেলা হচ্ছে 5:15টার সময়, আধা ঘন্টার আরতি। আচ্ছা শুনুন, এখান তুমি একটা থেকে জিনিস লক্ষ্য করেছো কি, এখানে ঢোকার সঙ্গে সঙ্গে আমরা ধুনোর গন্ধ, ধূপ ধুনোর যে গন্ধটা, এখান এবং থেকে। সেটি গোশালাতেও যেমন পেলাম, তেমনি যেখানে আমাদের আরোগ্য হয় যে জায়গাটি, সেখানে যেমন দেখলাম, রন্ধনশালায় ঢোকার আগে সেরকম দেখলাম। এই বিষয়টি কি এর মধ্যে একটা সেন্ট ব্যাপার জড়িয়ে রয়েছে? ওটা এখান থেকে আসে। এখান থেকে আসে। আরেকটা বলি, ওখানে ওই যে নারকেল ফাটিয়ে যে পুজো দেয়, আমি একটু এগিয়ে যাই। এখানে অনেকেই সন্তান কামনায় আসে। আচ্ছা, রামদেব বাবার এখানে অনেক মানুষই যাদের সন্তান হতো না, এখানে পুজো দিয়ে তারা সন্তান পেয়েছে। কলকাতার এক ভদ্রলোক, বুঝলেন, 2 বছর আগে এসেছে তার মাকে নিয়ে। মা কিন্তু 2 বছর থেকে বিছানায় উঠতে পারে না। আচ্ছা। এই জায়গাতে এসেই মা বলছে, "এই তোরা আমাকে ছেড়ে দে, আমি যাব।" এই কি একটা ভর করলো, অদ্ভুত ব্যাপার, আমি নিজে দেখেছি এটা। তো সেই ভদ্রলোক বললো, মা আমার 2 বছর থেকে বিছানায় পড়ে, কলকাতার ভদ্রলোক, বলুন তো, বাঙালি। মা একাই উঠে গেলেন উপরে। এটা একটা আমাদের কিন্তু miracle, আমরা জানি না, আমাদের দেখুন, লিফট আছে, কিন্তু আমরা যারা আপনাদেরকে উঠতে পারে না, বাধ্যতামূলক লিফটের বিশ্বাস অবস্থা করতে আছে। বলছি না, কিন্তু বিশ্বাসে মেলাই বস্তু তর্কে বহুদূর। একদম। তর্কটা আমরা করতে চাইছি না, বরং আমি- আপনারা ভরপুর বিনোদনের যেমন জায়গা আছে, সুস্থ হয়ে ফেরত জায়গা রয়েছে, মানে যাওয়ার ব্যবস্থা রয়েছে, তার পাশাপাশি আপনারা কি করতে পারেন, আপনাদের পূর্ণ দমে নিজস্ব খোরাক নিয়ে যেতে পারেন। কিভাবে? মনের খোরাক। এই যে নারকেল ফাটানোর জায়গা, এটা একটু লাইটটা দিতে বলে, এখানে নারকেল ফাটিয়ে নারকেল দিয়েই পুজো দেয় বেশি। এটা কিন্তু গণেশ মন্দির, প্রথমে লোকে গণেশের পুজো দিয়ে তারপরে ওখানে ঢোকেন। আচ্ছা, এই প্রথমে শ্রীকৃষ্ণ ঢুকে দেব- তারপরে রামদেব। হ্যাঁ, রামদেব, শ্রীকৃষ্ণ অবতার বাবা রামদেব মন্দির, এইটা মূল মন্দির। আমরা মূল মন্দিরটাকে একটু যদি প্যান করে দেখানো। হ্যাঁ, এটা 10 বছর হলো। এটা আপনার 2015 29শে জানুয়ারি উদ্বোধন হয়েছে। তো তৈরি করতে তো আরো টাইম লেগেছে, 10 বছর প্রায় হয়ে গেল এটা উদ্বোধন হচ্ছে। এই পেছনেই রেস্টুরেন্ট, শাকাহারি ভোজন, এটা অতিথি গৃহ, থাকা খাওয়া একদম সস্তা, 100 টাকা থালি, আপনি যতই খান। আমি তো খেয়েছি, আমার ভীষণ ভালো লেগেছে। আর যে বাইরে room আছে থেকে বলেন, অতিথিরা আসতে পারে, AC তাদেরকে room- থাকার ব্যবস্থা কেমন আছে? এসি রুম মাত্র 1500 টাকা, 6 জন কেন 8 জনও থাকতে পারে একটা রুমে, তাই তো? একটা রুমে থাকে। 15 টাকায় পার ডে থাকতে পারেন। আপনারা হ্যাঁ, যারা আর খাওয়া 100 দর্শনার্থী, টাকা যারা কলকাতা বা বাইরে থেকে আসতে চান, তারা এখানে আসতে পারেন। আমাদের এদিকে- মন্তোজবাবু এদিকে যেটা children জানালেন, park, এদিকে- 1500 টাকায় অন্তত 10 জনও আপনারা থাকতে পারবেন এসি রুম। হ্যাঁ, এইদিকে চিলড্রেন পার্ক, বাচ্চারা খেলাধুলা সব ফ্রি এখানে। আমরা দেখছিলাম। চিলড্রেন কেউ পার্ক, বাচ্চা নিয়ে এলে তার খেলাধুলা, শৌচালয়, বুঝলেন, ওই কোনাটায় শৌচালয়, ছেলেদের মেয়েদের জন্য আলাদা শৌচালয়, প্রচুর স্টাফ রাখা, যেটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। এতটাই? হ্যাঁ। হ্যাঁ, ঝাড়ুদার থেকে আমাদের প্লাম্বার, ইলেকট্রিশিয়ান, সমস্ত রকমের স্টাফ এখানে আমরা রয়েছে। শেষ উদ্যানে গিয়ে কি খানিকটা শৈশব ফেরত পেলাম, সুশান্ত? হ্যাঁ একদম। আমরা মনে হচ্ছে ঢুকেছিলাম, আমরা আমরা একটু আগে scene টা ঢুকেছিলাম, দেখছিলাম, মনে হচ্ছে না আমাদের হারিয়ে আমাদের গেছে এগুলো। বার্ষিক অনুষ্ঠান যেটা মানে ভাদ্রমেলা, শুক্লপক্ষের দশমী হয়, আচ্ছা। সেই দিন প্রায় 1 লক্ষ লোকের ভিড় হয় এবং সকলের জন্য প্রসাদের ব্যবস্থা থাকে। লাইন দিয়ে, রোড থেকে লাইন দিয়ে লোক ঢুকে জুতা রাখার ব্যবস্থা থাকে, বিশাল ব্যবস্থা থাকে। সেই দিন আসলে আচ্ছা। দেখতে পারবেন পুরো দিন যে মেলার যে এটা, মানে ভাদ্র মেলা এই বলা হয়। তথ্যটা একটুখানি দর্শকদের জানিয়ে দাও যে হ্যাঁ, ভাদ্র মাসে শুক্লপক্ষের দশমী দিন ওটা হয়। আসলে সেই দিন কিন্তু প্রচুর মানে লাইন দিয়েই ঢুকতে হবে, এত ইয়ে থাকে না, প্রচুর ভিড় থাকে। আরেকটা সকাল থেকে জিনিস সন্ধ্যা আমার খুব পর্যন্ত। ভালো লাগে এখানটায়, আমি আপনার সঙ্গে শেয়ার করছি যে বছরের শুরুতে একটা চার্ট দিয়ে দেওয়া হয়, হ্যাঁ। সারা বছর কখন কোথায় হয়, হ্যাঁ, সেটা। কি হবে, কটার সময় হবে, হ্যাঁ, সেটা সব আছে। লেখা থাকে এবং সেটা একদম ফ্রি ডিস্ট্রিবিউশন করা হয় প্রত্যেক দর্শনার্থীদের জন্য। যে আজকে এখানে না আসলে, বিহার পেরিয়ে ইসলামপুর ওই- থেকে এখানে না আসলে, সত্যি এখানে সুশান্তকে প্রসাদের- ধন্যবাদ। সুশান্ত এত সুন্দর একটি জায়গাকে কি বলা যেতে পারে,
সে তো নিয়মিত আসেই, তারপরে আজকে বোধহয় আমার সঙ্গে এসে আরো নতুন কিছু কি পাওয়া গেল নাকি? হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, আমি সত্যি কথা বলতে এতটা সময় নিয়ে কখনো আসিনি বলেই ভেতরে ঢুকতে পারিনি। ভেতরে ঢোকার জায়গা অবশ্যই ছিল, সত্যতাকে বললে পরে কোনো সমস্যা হয় না আমার। তো যাই হোক, আমি ভেতরে ঢোকার কথা বলিনি, আমি বললাম যে তুমি কি আছো, আমি একটু এসেছিলাম। তখনই সমস্ত ব্যবস্থা যারা ঘুরিয়ে দেখালেন, বিশেষ করে সত্যিই মনোজ বলছি বাবু, তাদের প্রত্যেকের উনি কাছে। উনি ছিলেন, আপনার শুভ নামটা? উমাকান্ত। উমাকান্ত জি, আরও ডাক্তারবাবু অনেক ছিলেন, আমার খুব ভালো লেগেছে। একদম লাস্ট উনি কোশ্চেন কিন্তু করবো। কলকাতার বলেন তো, accountant, শুনেছি। পুরো দেখাশোনা, পুরো অ্যাকাউন্টেন্ট আচ্ছা, আচ্ছা। ওনার হাতে অ্যাকাউন্ট। জুতো রাখার আন্ডারগ্রাউন্ডে ঘর আছে, দুজন স্টাফ আমি দেখেছি, আমার ভীষণ ভালো লাগে। কার পার্কিংও ফ্রি, জুতো হ্যাঁ, রাখা হ্যাঁ, এগুলো সব ফ্রি, শৌচালয় মানে জল সেবা সব কিন্তু ফ্রি। আর দিনের পর দিন যেভাবে আগে তো এটা মেইন গেট এটা ছিল, হ্যাঁ। দিনের পর যেভাবে বেড়ে উঠছে মানে গলে বর মানে ভাবলে অবাক লাগে। আচ্ছা, আমি লাস্টে একদম কোশ্চেন যাচ্ছি যে এত জায়গা থাকতে আমাদের ইসলামপুর মহকুমার এই জায়গাতেই কেন কানকিধামটা হলো? এটা মোটামুটি ধরুন 50 বছর আগে বসন্ত শর্মা নামে একজন ভদ্রলোক বাস স্ট্যান্ডের পাশে, ওনার বৌমার খুব অসুখ হয়েছিল, সেই ডাক্তারে কিছু করতে পারেনি। উনি তখন রামদেবরা ওই চিকিৎসা করতে যান, গিয়ে বাবাকে বলেন, বাবা যদি আমার বৌমা ঠিক হয়ে যায় তাহলে আমি কানকিতে মন্দির করব। আর সেই বসন্তবাবু তখন এসে উনি ওইখানে মন্দিরটা করেন। আচ্ছা, তা আমরা এখানে ছোটবেলায় দেখেছি, আমিও তো এখানে 60 বছর থেকে কানকিতে আছি, 60 ইয়ার্স আগে আমি এখানে আছি, 60 ইয়ার্স থেকে অন্য জায়গায় ছিলাম আগে। কিন্তু আমি দেখছি ওই মানে কিছুদিন আগে ওই ভাদ্র মাসের যে শুক্লপক্ষের দশমী, নারকেল নিয়ে লোক বিশাল লাইন করে ওখানে হ্যাঁ, পুজো লাইন দেয়। ওখানে ভিড় হয় বলে, বলেন প্রচুর ভিড় হয় বলে, যারা ট্রাস্টি, মেন ট্রাস্টি, কিষানগঞ্জের লোক, শিলিগুড়ির লোক, এরা মিলে মিটিং করে, মেন লোক কিছু, আমি নামও বলতে পারি তাদের, ওর মধ্যে আছেন কমল বুচ্চা, শ্রী কমলজি বুচ্চা, তারপরে মদনজি লুনিয়া বলেন, তারপরে এরকম অনেক আছে। প্রচুর লোক, এরা কিষানগঞ্জের শঙ্কর মহেশ্বরী, এরকম কয়েকজন লোক মিলে আগে মিটিং টিটিং করে তারপরে একটা এরকম চিন্তা ভাবনা করে জমি কিনে, এই জমিটা ওই যে পাশের বাড়ি, হ্যাঁ, মনোজন অজিতজন তাদেরই ছিল। যাই হোক, এরা জমি কিনে এইভাবে তৈরি করে। তো কালুবাবু বলে যে আমাদের মন্দিরের এখন যে মানে প্রেসিডেন্ট, উনি প্রচুর দান করেছেন। ট্রাস্টি 101 জন, টাকা অনেকেই দিয়েছেন। আপনি যেখান থেকে ইসলামপুর থেকে আসছেন তো ছত্রবাবু, উনিও লেগে আছেন, মনোজ জালানো এখানে মানে প্রচুর লোক সেবা, মানে তাদের অভাব নেই। তাদের যে কেউ বলছে আমি জুতো পরবো না, 10 বছর জুতো পরেনি, মন্দির হবে তারপরে, বলেন এরকম পায়ে হেঁটে লোক গেছে। কিন্তু এই যে লোকগুলো, আমার সবার নাম এখন মনে পড়ছে না, মানে কিষানগঞ্জের প্রচুর ট্রাস্টি, 101 জন ট্রাস্টি আছে, বলেন লাইফ টাইম মেম্বার 500-র উপরে। বাহ, ট্রাস্টি দারুণ, বন্ধ, আর কেউ ট্রাস্টি হবে না। আচ্ছা, আমরা একদম শেষের প্রান্তে পৌঁছে গেছি। অনেকটা সময় আমরা বর্ণনা করলাম, বা আমরা আরও ঘুরিয়ে দেখাবো দর্শকদেরকে। তো তার আগে আরেকটা লাস্ট কোশ্চেন আমি করছি, সেটা হচ্ছে এটা কি উত্তর পূর্ব ভারতের সবচাইতে বড় মন্দির এটা, নাকি কোথাও আছে আর এটা? না, এইটা 500 কিলোমিটারের মধ্যে এত বড় মন্দির নেই। আর জৈন মন্দির একটা, সেটা এখান থেকে 300 মিটার, আমি রামদেব বাবার কথা বলছি। সেটাও কিন্তু উত্তরবঙ্গের মধ্যে বড় মন্দির, জৈনদের। এখান থেকে মাত্র 200-300 মিটার হবে। আচ্ছা, আমি হ্যাঁ। একটুখানি বলে দিচ্ছি, বলুন। আপনারা এখানে আসলে এই সার্বিক যে তথ্যগুলো, এর বাইরেও তো কিছু বিষয় আছে। কানকিধামে যদি আসতে চান আপনারা, এসে এগুলো তথ্য সংগ্রহ তো করতেই পারেন। তার পাশাপাশি রামদেব বাবার একটি কথা বলেছেন, তুমি আমার কাছে আগে এসো তো দেখো আমি তোমাকে দেখি কিনা। এই যে বৃহত্তর কথাটি কি সাবলীলভাবে বলে দেওয়া, এটি বোধহয় একটা বড় ব্যাপার। যারা বিশ্বাস করেন, যারা আস্থা রাখেন, তাদের জন্য অবশ্যই বলবো আপনারা সম্পূর্ণ নিজেকে নিবেদন করে এখানে আসতে পারেন। আর সুশান্ত তো বললোই, সত্যি কথা, সুশান্তকে আজকে এখানে বিশেষ ধন্যবাদ, এরকম একটা সুন্দর জায়গায় আমাকেও বিশেষভাবে সঙ্গী করার জন্য, এবং তারপর মমতাজ বাবুর সঙ্গে আপনি তো আলাপ করে কলকাতা জন্য। থেকে আসছেন, আপনাকেও একদম, অসংখ্য সবাইকে ধন্যবাদ। আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনারা কলকাতায় আবার দেখা হবে, নিশ্চয়ই কথা হবে। আপনার নামটা আরেকবার বলুন। শুভদীপ রায়। শুভদীপ বাবু, খুব ভালো লাগলো, আপনি ঘুরে ঘুরে খুঁটে সব দেখলেন, সব জিজ্ঞেস করলেন, খুব খুশি হলাম। অনেকেই জিজ্ঞেস আমরা করে, ভীষণ খুশি, এই অনেকে মন্দির জানতে কবে থেকে, পারলাম। কেন হয়েছে, এটা কি হিন্দুদের মন্দির কিনা সনাতন মন্দির কিনা, এরকম জানতে চাই। এটা আগে আমিও জানতাম না, যখন তৈরি হয়ে এখানে দাঁড়িয়েছিলাম। এখানে অশোক জৈন নাম, ওরও খুব অবদান, জৈনী হলেও এই অশোক জৈনের ছেলে যাচ্ছে, হ্যাঁ, ও অনেক দান করেছে, এবং ও মেন ট্রাস্টি একজন, কানকির মধ্যে একজনই ট্রাস্টি অশোক জৈন, বলেন এই পাশেই বাড়ি। আচ্ছা, ও আমাকে বলছে, দাদা কি দেখছেন, এই মন্দিরটা তো আপনাদেরই মন্দির, সনাতন ধর্মের, আমি তো জৈনী, আপনিও মেম্বার। ওর এক কথাতে আমরা আজকেই নাম লিখে নাও, আমি তখন থেকে মেম্বার হয়ে গেলাম। আচ্ছা, আচ্ছা। এবং ঢুকে দেখলাম এর যে অলৌকিক ঘটনা, আমি নিজে চোখে দেখেছি। কমলবাবুও ছিলেন, একটা ছেলে হামাগুড়ি দিয়ে দিকে যাচ্ছে, ওখানে অখণ্ড জ্যোতের ওখানে ওকে একটু জোত দেওয়া হলো আরতির পর। কি কমলবাবু কিছু বললেন?
পরে 1 মাস পরে দেখি ওই ছেলেটা হেঁটে আসছে, আমি তো অবাক হয়ে গেলাম। আমার স্টুডেন্ট 20 বছর থেকে সন্তান হয়নি, বসে বলে স্যার আমার সন্তান হয়েছে, আমি কিছু দান দাও, দান দিয়ে দাও। এখানে কোনো চাওয়া পাওয়া নেই। দেখেন ভারতবর্ষে অনেক তীর্থস্থানে গেছেন, সেখানে এখানে নমস্কার করে টাকা দেয়, এখানে আমার সবচেয়ে ভালো লাগে কোনো চাওয়া পাওয়া নেই, যার মনোবাসনা পূর্ণ হচ্ছে নিজে ইচ্ছাতেই আসবে। কোনো রসিদ কেটেও দেওয়ার দরকার নেই, দান দিক না দিক, আমাদের কোনো কোনো আমাদের বাধ্যতামূলক বাবার বিষয় ইচ্ছায় সব চলছে এবং চলবে এবং আরো বড় আরো হবে। চলুক, শোনেন, ঠিক আছে? বাইরের দেশের লোক এখন আসে, আমি তো প্রতিদিনই আসি, বাইরের দেশের লোক আসতে শুরু করেছে। ঠিক আছে, আমরা তাহলে শেষ করি। আমরা শেষ করি ঠিক একদম। আছে, সবাই আপনাদের আসুন, কানকি ধামকে অসংখ্য ভালোবাসুন, ধন্যবাদ। শ্রদ্ধায় আসুন, আপনারা- ভালোবাসায় আসুন, আস্থায় আসুন। সুরেন্দ্র জয় বাবু জয়। আবার আসবেন, আপনিও আসবেন আবার, শুভদীপ হ্যাঁ। বাবু কানকি ধাম কি ওয়েলকাম। जय बाबेरी बाबो भली जय बाबेरी करे बाबो कानकी भली धाम करे। की जय জয়। কানকি ধাম কি জয়।